সেদিন ধ্যান করিতে হবে না, যজ্ঞ করিতে হবে না, এবং অর্চনাও করিতে হবে না। তাহলে আমরা ভগবানকে পাবো কিভাবে? ভগবানকে পাবার একমাত্র সহজ উপায়টি হলো এই মধুমাখা কৃষ্ণ নাম হরিনাম। কেননা এই জগতে যেদিন আমরা মহামায়া সুন্দর পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যাব, যেদিন পড়ে থাকবে আমাদের সোনার সংসার, যেদিন পড়ে থাকবে স্ত্রীপুত্র পরিবার, টাকা পয়সা ধন রত্ন ঐশ্বর্য, সেদিন কিছুই সঙ্গে যাবে না বাবা। আবার আবার করে বসে রইলাম, সংসারের জন্য অনেক পরিশ্রম করলাম, কিন্তু যতদিন দিতে পারবে ততদিন সংসার আপনাকে ভালোবাসবে। যাবতীয় জগতের ভালোবাসা হলো স্বার্থের ভালোবাসা। স্বার্থ ফুরিয়ে গেলে আপনাকে আর কেউ ভালোবাসবে না। তাকেই ভালোবাসুন যাকে ভালোবাসলে জীবনে দ্বিতীয় আর ভালোবাসার প্রয়োজন হয় না। যার জন্য কাঁদলে ভক্তির কোনোদিন কখনো মায়ার কাদা কাঁদিতে হয় না বাবা। প্রভু বলেছিলেন, হে অর্জুন, এই জগতে আমি ভক্তির জন্য কাঁদি রে, কিন্তু ভক্তগণ আমার জন্য কেউ কখনো কাঁদল না। ভগবান কেঁদে কেঁদে বললেন, বাবা যে ভক্ত কবে আমার আপন হবে, কবে ভক্তির কৃষ্ণ বলিতে প্রাণটি বলবে, কৃষ্ণ বলিতে কবে ভক্তির নয়নের অশ্রু বৈষ্ণব হবে। আমি ভক্তির জন্য কাঁদি, কিন্তু সাধুগুরু বৈষ্ণব আমার জন্য কেউ কখনো কাঁদবে না। মা, মায়ার কথা তো সকলেই কাঁদতে পারে, কিন্তু কৃষ্ণ বলে কয়জনে কাঁদে? কৃষ্ণ বলে কেঁদে দেখো, কৃষ্ণ বলে কাঁদার মধ্যে কতটা সুখ, কতটা শান্তি লুকায় আছে। তাই তো শ্রীমান চৈতন্য মহাপ্রভু বললেন, ওই পরীর গানগুলো শিখতে তোমরা সময় থাকতেই কৃষ্ণ বলে কাঁদো, সময় থাকতে ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ করো, সাধুগুরু বৈষ্ণবে চরণের ধুলায় করে বরাবরই। কেন জানো? যদি এই মহামায়া সুন্দর পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, এই ভক্তগণ, সেদিন তোমাদের সঙ্গের সাথে কেউ হবে না, একমাত্র সঙ্গে যাবে এই মধুর কৃষ্ণ নামে যাবে। হরি সেদিনই কাজে যাবে আমাদের একমাত্র কৃষ্ণ নাম যাবে। Yeah.